ইকবাল চাচা ইমরান যে কষ্ট করেন টিয়ানা স্যার পৌঁছান আজি আজ 20,000 দাও করে একদিন ইচ্ছা বললাই আল্লাহ রসুল্লাহ খারাপ দেয় হ্যাঁ আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি এই যে মানুষ আজ জীবন নদীকে আর আল্লাহ কাছে আমি শুকরিয়া আদায় করি আচ্ছা চাচি এই মতো চললাই সালার টিয়া পয়সা কটা খানা বলতে যায় মতো সালাদ দেয় ওনারা কাছে আমি অনুরোধ করবো এই মিলাদুন নবী প্রতি বছর এই নিয়তে সমাজের এখন মিলাদ থেকে সহ্য করে এক হাত সঙ্গ করে পান আর মজার মধ্যে পয়সা ফরত দেয় ওনার কাছে ফল টিয়া দি পয়সা দি উজুর হলো সাহায্য করিবেন এই উজুর টিয়া নাসার পয়সা না আল্লাহ কাছে সবার দিই ইন্নাল্লাহ মা সাবিরিন সবার নেওয়া আল্লাহ কিছু করতে হবে আর কথা এই হুজুর আর আপনাদের এই সমাজের মধ্যে খেয়াল করবেন এই মিলাদুন নবী যে সারা ওয়ার্ড আইয়ের ন দেখি এই মিলাদুন নবী বুঝতে আদর্শ কারণ করছি যে আর এর সুন্দর লাগাতে এই দুনিয়া তো আখেরাত তো আর কি যারা টাইম আজি মিলাদুন নবী আজ আসা তারা ওকে আজ হরফ লাগান আজ জাগের বাচ্চ ওরা জায়গা ন দেখি আজ আর আদর্শ একটা শুধু একটা জায়গা আদর্শ এই মধ্যে আছে মিলাদুন সব দিকে দুরুদ বাইরে দিই আজ আর আগে এই জাহাজে আইতে এই সমাবেশ করে দিই খোদার কাছে শহরে আদায় করি ওনারা খেয়াল করবেন এই মতাসার ফল আর খেয়াল করবেন আজ ফল আজ খবর এই যে দুনিয়াতে লাখ আখে জবাব আর তিনি সব শিখে দেন মিলাদুন নবী দিদি ওনারা টিয়া দিয়ে ফসি দিই আর সমাধান খেয়াল করবেন আজ সারকেও নাই ফোয়া নাই মতাজ ফোয়ার দে আর হুজুর তুমি আজ ঘরটা দিয়ে যার মাসে মাসে ওনারা একটু সহযোগ করবেন খেয়াল করবেন আল্লাহ যে রসুল দুরুস্ত আসছি যে রসুল নতুন আসমান জমিন বহু কালাম কিছু পাওয়া যায় নতুন আল্লাহ রসুল করে দুনিয়া আরো ফাঁদি নামাজ ফাঁদি রোজা ফাঁদি হজ ফাঁদি মতাজ ফাঁদি মসজিদ দেখলেন কাহারা নসর রসুল ইমান বলে সস্তায় মাথা আর পাশে থাকবে খেয়াল করবেন আজ এই মতাসাল্লাই ওনারা অনুগঞ্জাত ওরা খেয়াল ওনারা মসজিদ মাতাসাল্লাই ওনারা টিয়াটা খুশি খেলবেন প্রস্তুত পয়সা খেয়াল করবেন আর 3 মাদ্রাসার পাড়ার উত্তরল ট্রেন চলে ওনারা টাকা বলবেন খেয়াল করবেন আর হাসন থাকবেন আজ এই দেখবো আর আঙ্কেল একটু সাদা এই জরুর বাইরে আয় ওনার হাতে দেখো কিছু মোবারক জানাই শুকরিয়া আদায় করি এই প্রতি বছর নিয়ে আতে আর সব দেখো সব করে এই মিলাদ করিবেন তৌফিক দান করি ওয়াহিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা অসংখ্য ধন্যবাদ প্রবীণ আলেমদ্দিন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারেক নেমি সাহেবকে আসলে ওনার বয়সের দিকে খেয়াল করলে আমরা একটা খেয়াল করি আর কি ওনার মতো হায়াত আমরা পাবো কিনা আল্লাহ আমাকে ভালো জানেন কিন্তু আমরা ওই সময় কথা বলতে পারবো না দাঁড়াতেও পারবো না আমি ছোট থেকে যখন আদর্শ গ্রামে আসছে তখন আমার বয়স মনে হয় 7-8 বছর হবে ওই সময় থেকে দেখতেছি উনি আমার এলাকায় উনি ওই সময় যেরকম এখনো সেরকম আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি তো শুকরিয়া জ্ঞাপন করছি হুজুরের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি উনি এখনো কথা বলতে পারতেছেন উনি এখনো বক্তব্য দিতে পারতেছেন কথা বলতে পারতেছেন এই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই পর্যায়ে গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল মেজবান্ডারি হুজুরকে আমি বক্তব্য দুঃখিত এই পর্যায়ে গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন আল মেজবান্ডারি হুজুরকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাকিনুল কারীম আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে দ্বিতীয় বছরের ন্যায় এবছরও জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি এবং আজিম শান মিলাদ মাহফিলের আয়োজক পক্ষকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে অত্র প্রতিষ্ঠান যার অক্লান্ত পরিশ্রম দিয়ে যার আর্থিক যার মেধা যার বিভিন্ন শ্রম দিয়ে প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে তুলেছেন যার অত্যন্ত মেহনতের কারণে আজকে আদর্শ গ্রামের মধ্যে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে যিনি দিন দেখে নাই রাত দেখে নাই সময় দেখে নাই
যিনি সব কিছুকে উপেক্ষা করে অত্র প্রতিষ্ঠান গৌসে আহমদে আমিরিয়া মাদ্রাসা তথা রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই ব্যক্তির কথা না বললেও হয় না, যেহেতু তার শুকরিয়া আদায় করতে হবে অবশ্যই। যিনি রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, এই গৌসে আহমদে আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা গড়ে তোলার জন্য হুজুরকে, বিশেষ করে হুজুর আল্লামা ইকবাল হোসেন সিদ্দিকী আমির আল মেজবান্ডারিকে মোবারকবাদ জানাই যে তিনি আদর্শ গ্রামের মধ্যে এত সুন্দর একটা কালচার এনে দিয়েছেন। আদর্শ গ্রামবাসীকে, ছোট ছোট ছেলেদেরকে নবীর প্রেম, ওলির প্রেম, আল্লাহর পথ চেনার জন্য যিনি সহজ করে দিয়েছেন, তাকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আদর্শ গ্রামের সর্বস্তরের সকল মুসলমানদেরকে মোবারক বানাচ্ছে, যারা অতিশয় কষ্ট করে এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছেন, যারা গৌসে আহমদে আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠানের সাথে থাকেন, গৌসে আহমদে আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে থেকে এই মাদ্রাসার খেদমত আঞ্জাম দিচ্ছেন, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ এটা আল্লাহর নবীর বাগান। যেহেতু জশ্নে ঈদে মিলাদুন নবী প্রতি বছর ইনশাআল্লাহ হুজুরের প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, এবার যেভাবে করে যাচ্ছে হুজুর ইনশাআল্লাহ আগামী বছরও বিভিন্ন ভাবে আরো জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন নবী আপনাদেরকে উপহার দিবেন। কারণ এই ঈদে মিলাদুন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন কাবাঘর বানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমরা তো কাবাঘর বানিয়েছি, আল্লাহ আমাদেরকে কিছু উপহার দাও, তখন কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে রব্বানা ওয়া বাসনা ফীহুম রাসূলা, আল্লাহ আমার নবীকে আমার বংশ দিয়ে দাও। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন ছুরি জব করতে পারতেছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে বলতে লাগলো, ওগো ছুরি তুমি কাটতেছো না কেন? তখন ছুরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আনসার করতে লাগলেন, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম আপনি পড়েন নাই কেন? আপনাকে তো কূপের মধ্যে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আপনি কেন পড়েন নাই? ছুরিকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে লাগলো, ওগো ছুরি তোমাকে আমি এতভাবে চলাচ্ছি, আমার ছেলের গলা দিয়ে দুই একবার আমি এই ছুরি খেয়ে অনেক ধারালো করেছিলাম, ওগো ছুরি তোমার নিক্ষেপে একটা পাথর খণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তুমি ছুরি আমার ছেলে ইসমাইলকে কেন তুমি জব করতে পারলে না?